কাল সকালের জন্য কিছু সবজি কেটে রাখবো, যেন সবজিগুলো রান্না করেই কাজে বের হয়ে যেতে পারি। তাই আগে থেকে এই সবজিগুলো কেটে রাখবো। বেশ কিছুদিন আগে ক্যাপসিকাম এনেছিল অনেকগুলো, আর ক্যাপসিকামগুলো ফ্রিজে পড়েছিল, বাট আরও কিছুদিন রাখলে ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যেত। তাই ভাবলাম কেটে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দিব। ক্যাপসিকামের যা দাম, তাই এই প্ল্যান করেছি যেন বেশি দিন সংরক্ষণ করা যায় আর কাজে লাগানো যায়। তাই ক্যাপসিকামগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। আমি দুরকমভাবে ক্যাপসিকামটাকে কেটে নিব। একটা পিৎজা, নুডলস, পাস্তার জন্য, আরেকটা বড় বড় করে কেটে নিব যেন যে কোনো কাজে মিক্স সবজি বা সালাদে ইউজ করা যায়। এভাবে আমি জুলিয়ান কাট করে নিচ্ছি। এটা পাস্তা বা নুডলসের জন্য, এমনকি পিৎজাতেও ব্যবহার করা যাবে। এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে আমি কয়েকটা ক্যাপসিকাম জুলিয়ান কাট করে রেখে দিব, আর কয়েকটা ক্যাপসিকাম ঠিক এমন বড় বড় করে কাটবো, দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি দুরকমভাবে ক্যাপসিকামগুলোকে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এই ছোট্ট মিষ্টি কুমড়াটা কয়েকদিন আগে এনেছিল। এই মিষ্টি কুমড়াটা ভিতরে এত হলুদ ছিল যে রান্না করার পরেও খেতে অনেক মিষ্টি ছিল। এটাকে আমি ছুলে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা পিল করা হয়ে গেলে আমি এটাকে বড় বড় করে কেটে নিব। এটা আমি পরদিন সকালে রান্না করেছি, মানে আজকে সকালে রান্না করেছি। জাটকা মাছের মাথার অংশ দিয়ে অনেক মজা হয়েছে তরকারিটা। এভাবে আমি ছুলে বড় বড় করে পিস পিস করে কেটে নিব। আমি এটার পুরোটা ভিডিওই নিয়েছি, কারণ মিষ্টি কুমড়াটা এত তাজা ছিল, আর ছোট্ট কচি একটা মিষ্টি কুমড়া, খেতে এত বেশি স্বাদ ছিল আর অনেক মিষ্টি ছিল। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা তাজা ছিল। এবারে আমি এটা মাঝখান থেকে দুভাগে ভাগ করে কিউব কিউব করে কেটে নিব। যেহেতু মিষ্টি কুমড়াটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই বড় বড় করে কেটে নিয়েছি। পুরোটা মিষ্টি কুমড়াই এতটা কচি ছিল, কোনো বিচি ছিল না। ব্যাস, আমার মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে আমি ফুলকপি কেটে নিব, কারণ ফুলকপি, আলু, শিম, টমেটো দিয়ে রুই মাছের একটা ঝোল ঝোল তরকারি করব। ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে। এবারে কিছু সিম কেটে নিব। তার আগে মিষ্টি কুমড়ার যে ডাঁটাগুলো আছে, এগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এগুলো বেছে আমি সুন্দর করে তরকারির সাথে রান্না করি। এটা অনেকেই খেতে পছন্দ করে না, বাট আমি কিছুটা ডাঁটা নিয়ে নিই। এবারে শিমগুলো কেটে নিচ্ছি। ঠিক এভাবে আমি কয়টা শিম নিয়েছি, এগুলো কেটে নিব। এবারে দুইটা টমেটো কেটে নিব। টমেটোটা আমি ধুয়ে নিয়েছি। এবারে বড় বড় পিস করে কেটে নিব। এভাবে বড় বড় পিস করে আমি টমেটোটা কেটে নিয়েছি। আমি সবগুলো সবজি ধুয়ে কেটে পানি ছড়িয়ে প্যাকেট করে নরমালে রেখে দিব। এবারে দুটো আলু নিয়েছি, আলুটা ছিলে নিচ্ছি, ধুয়ে নিয়েছি, বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে।
আমি একটা প্যাকেটে নিয়ে নিয়েছি। প্যাকেটটা ভালো করে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। পরদিন সকালবেলা কাজে বের হওয়ার আগে তরকারি রান্না করে রেখে যাব। এখানে ক্যাপসিকাম নিয়েছি, 2 রকম ভাবে কেটে রাখা আর প্যাকেট করা ক্যাপসিকাম, আরও পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ধুয়ে আমি রেখেছি, রান্না করার আগে কেটে নিব। এটা পরদিন সকালে কাজে বের হওয়ার আগে আমি রান্না করে রেখেছি। রুই মাছ দিয়ে শিম, আলু, ফুলকপি, টমেটোর তরকারি। আর এখানে মিষ্টি কুমড়াটা আমি জাটকা মাছের মাথার অংশ দিয়ে ভাজি করেছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, কেমন? আল্লাহ হাফেজ।